বন্ধুরা, চায়নার একটা ব্র্যান্ড, আর এটা হচ্ছে সিএফ মোটু। এটা হচ্ছে গতকালকে বাংলাদেশে কিন্তু এই মোটর সাইকেলের উদ্বোধন হয়েছে এবং এটা কিন্তু লঞ্চ হয়েছে এই প্রথম। এর আগে কিন্তু এই মোটর সাইকেলটা বাংলাদেশে আসেনি, চায়নায় তৈরি হয়েছে, অর্থাৎ চাইনিজ, মানে মেড ইন চায়না এবং ডেভেলপড বাই চায়না এবং ডিজাইনড বাই চায়না, অর্থাৎ একদম অরিজিনাল চায়না বলা যায়। এই ব্র্যান্ডের বা সিএফ মোটু যে ব্র্যান্ডটা আছে, এই অরিজিনাল চায়না যে ব্র্যান্ডটা আছে, এইটা কিন্তু ইউরোপের বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ চলছে। আপনি যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ইউরোপের যদি আপনি খোঁজখবর নেন তাহলে কিন্তু সেটা জানতে পারবেন। এবং যে কোয়ালিটির বা যে প্রোডাক্টটা ইউরোপে আসলে চায়না থেকে এই সিএফ মোটু যে মডেলগুলো ইউরোপে রপ্তানি করছে বা ইউরোপে বিক্রি করছে, সেম প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশেও এই গতকালকে কিন্তু লঞ্চ হয়েছে। বিশেষ করে আজকে আপনাদের সাথে আমি যে মোটরসাইকেলটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে সিএফ মোটু 250 SR এই মডেলটা। এবং এটা কিন্তু বর্তমানে এই বাংলাদেশে কিন্তু দাম রাখা হয়েছে 3,88,500 টাকা। এবং এই সিএফ মোটুর যে শোরুম আছে, শোরুমটা যদি ঠিকানাটা আমি যদি আপনাদেরকে প্রথমে বলে দিই, সেটা হচ্ছে সিএফ মোটু ফ্ল্যাগশিপ শোরুম। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের যে 216 নম্বর পিলার, মিরপুর 11 মেট্রো রেলের যে 216 নম্বর পিলার আছে, এইটার একদম সাথেই কিন্তু সিএফ মোটু ফ্ল্যাগশিপ শোরুমটা অবস্থিত। এবং ভিডিও স্ক্রিনে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দিব, আপনি যদি আসতে চান বা প্রি বুকিং দিতে চান সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। সো আসল কথায় আসি যে এই বাইকটা কি আসলে বাঙালির মন জয় করতে পারবে কিনা, কারণ চাইনিজ প্রোডাক্ট মানে একটা খারাপ প্রোডাক্ট, সেটা কিন্তু বাংলাদেশে একদম মানে এটা সর্বাধিক পরিচিত এবং সবাই জানে সেটা। সো দেখা যাক কীরকম প্রোডাক্ট আসে বা রিভিউ কীরকম হয়, সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। বর্তমানে আমরা একটু এর স্পেসিফিকেশনটা জেনে নিই যে এই সিএফ মোটু 250 SR মডেলের যে বাইকটা আছে, স্পোর্টস বাইকটা আছে, এইটাতে আসলে কি কি জিনিস রয়েছে। যেমন প্রথমে যদি আমি আসি একটু, এই বাইকটাতে আমরা ফ্রন্ট টায়ারে আমরা পেয়ে যাবো 110 সেকশনের একটা টায়ার, এবং এটা কিন্তু এবং সামনের চাকাটার যে রিং সেটা কিন্তু অ্যালয় রিং হবে। তারপরে যদি আমরা ফ্রন্টের যে ব্রেক সিস্টেম আছে সেটা যদি একটু বলি, ফ্রন্টের ব্রেকটা আপনি ডিস্ক পেয়ে যাচ্ছেন 292 মিলিমিটার ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ABS পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে যে ব্রেক ক্যালিপারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অপোজড 4 পিস্টন ক্যালিপার। এরপরে যদি আমি আপনাদেরকে বলি যে সামনের যে মাডগার্ডটা রয়েছে চাকার উপরে, সেটা কিন্তু উন্নত মানের ফাইবারের তৈরি, এবং এটা কিন্তু সাধারণ মানে এমনিতে আমরা কম দামি চাইনিজ প্রোডাক্ট যেরকম দেখি সেটা কিন্তু আমার মনে হয়নি, যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। বাইকের বিল্ড কোয়ালিটিটাও কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম মনে হয়েছে, মানে একদম অ্যাজ ইউজুয়াল কম দামি যে চাইনিজ প্রোডাক্ট যেরকম হয় সেরকম কিন্তু আসলে আমার কাছে লাগেনি। তাছাড়া বন্ধুরা, ফ্রন্ট সাসপেনশন হিসেবে আমরা ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছি। হেডলাইট এবং LED লাইট যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আমরা LED পেয়ে যাচ্ছি, অর্থাৎ LED লাইট কিন্তু পেয়ে যাচ্ছি, হ্যালোজেন লাইট এখানে ব্যবহার করা হয় নাই। এবং আমরা সুইচ এবং ক্লাচও আমরা দেখব, সুইচের সমস্ত সুইচও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে বাম পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে এবং হ্যান্ডেলবারটা কিন্তু খুবই সুন্দর। পাশাপাশি কিন্তু ডান পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে এইখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ সব ধরনের সুইচ কিন্তু রয়েছে, ইঞ্জিন কিল সুইচ, ইঞ্জিন স্টার্ট সুইচ, হ্যাজার্ড সুইচ। এছাড়া বাম পাশের এখানে যত ধরনের সেটিংস আছে, তারপর ইন্ডিকেটর আছে, পাসিং সুইচ আছে, সবগুলি কিন্তু বাম পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে সেইটাতে কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা মিটারে আসি, মিটারটা কিন্তু ফুলি ডিজিটাল মিটার, একদমই ফুলি ডিজিটাল মিটার। এবং এই মিটারটা কিন্তু অন্যান্য মিটারের মতো না, এইটা কিন্তু একদম মানে আমাদের ফোনের স্ক্রিন যেরকম এইরকম কিন্তু মানে মোটামুটি একটা অ্যামোলেড একটা ভাব আছে, অন্যান্য স্ক্রিনের মতো না, যথেষ্ট পরিমাণ একটা উন্নত স্ক্রিন কিন্তু দিয়েছে ওরা ফুলি ডিজিটাল মিটারের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি আসি রিফ্লেক্টরের ক্ষেত্রে, রিফ্লেক্টর অর্থাৎ যে রিফ্লেক্টরগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম রয়েছে। এবং কি পজিশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, কি পজিশনটা কিন্তু এই জায়গায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ট্যাঙ্ক, এটা কিন্তু মানে মেটাল নয়, এইটা হচ্ছে ফাইবারের তৈরি, উন্নত মানের, এবং এইটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি রয়েছে এটাতে। এছাড়া ইঞ্জিন টাইপ যদি বলি আমি, এটা কিন্তু FI ইঞ্জিন এবং এটা সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন, অর্থাৎ লিকুইড কুল কিন্তু এই ইঞ্জিনটা, কারণ এটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে এটা 250 সিসির একটা বাইক, অর্থাৎ এটা কিন্তু সিএফ মোটু 250 SR, এতেই আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে এটা হচ্ছে 249, অর্থাৎ 250 সিসি সেগমেন্টের একটা বাইক। সেক্ষেত্রে একটা হায়ার সিসি বাইক হিসেবে এখানে কিন্তু লিকুইড কুলড মানে দেওয়া হয়েছে, এবং এতে করে কিন্তু আপনার এই ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকবে। এছাড়া এটার ম্যাক্সিমাম পাওয়ার যদি আপনাদেরকে বলি, এটার ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 27.5 HP এবং 9750 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক রয়েছে 22 নিউটন মিটার, অর্থাৎ 7250 RPM কিন্তু এটাতে রয়েছে। এটার গিয়ার প্যাটার্ন রয়েছে 6
স্পিড গিয়ার প্যাটার্ন এখানে রয়েছে এবং এটা কিন্তু অনলি সেলফে আপনি স্টার্ট করতে পারবেন, এটাতে কিন্তু কোনো কিক সিস্টেম নাই। এছাড়া এই বাইকটার যদি আমি লম্বায় বলি 2010 মিলিমিটার লম্বা রয়েছে, ওয়াইড যদি বলি প্রস্থ রয়েছে 750 মিলিমিটার এবং এটার হাইট রয়েছে 1080 মিলিমিটার। এবং 1080 মিলিমিটার থাকলেও আমি কিন্তু মাত্র 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উচ্চতা হবে, আমি কিন্তু এটাতে যথেষ্ট পরিমাণ বসে যথেষ্ট পরিমাণ গ্রিপ পাচ্ছিলাম এবং মানে আমার কোনো সমস্যা হচ্ছিল না একটা স্পোর্টস বাইক হিসেবেও। এবং এটার হুইল বেসটা যদি আপনাদেরকে বলি, হুইল বেসটা আছে 1360 মিলিমিটার এবং সিট হাইট কিন্তু মানে এত বেশিও না আবার এত কমও না, মোটামুটি অ্যাভারেজ কিন্তু রয়েছে। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে মাত্র 120 মিলিমিটার। সেক্ষেত্রে কিন্তু আপনি মানে বিট বা স্পিড ব্রেকার যদি কোথাও থাকে সেখানে কিন্তু আপনি এই বাইকটা চালাতে গিয়ে আপনি একটু সাবধানে চালাতে হবে। এছাড়া কিন্তু নিচের দিকে কিন্তু মানে যদি বেশি স্পিড থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে বা স্পিড ব্রেকারে সেটা বেজে যেতে পারে। এছাড়া এই বাইকটার মাফলার বা এক্সস্ট যদি আপনাদেরকে দেখাই, মাফলারটা দেখতেই পাচ্ছেন এরকম হবে এবং এটার রিয়ার টায়ারটা একটু এখন আপনাদেরকে যদি দেখাই, রিয়ার টায়ারটা কিন্তু 140 সেকশনের এবং এটাও কিন্তু টিউবলেস টায়ার এবং এখানে যে ডিস্ক ব্যবহার করা হয়েছে এটা 220 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপারের একটা ডিস্ক কিন্তু ব্যবহার করেছে এবং ক্যালিপারটা কিন্তু সিঙ্গেল পিস্টনের একটা ব্রেক ক্যালিপার এবং এইটাতেও কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ডুয়েল ডিস্ক এবিএস কিন্তু পেয়ে যাচ্ছেন। আর রিয়ার সাসপেনশন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোশক সাসপেনশন, যেটা অ্যাডজাস্টেবল। পাশাপাশি সিএফ মোটর এই শোরুমের ফ্ল্যাগশিপ শোরুমের যে সার্ভিস সেন্টার রয়েছে এটা কিন্তু একদম সাথেই লাগানো, সেক্ষেত্রে কিন্তু যারা এই বাইকগুলো কিনবেন তারা কিন্তু খুব সহজেই সার্ভিসটা একদম শোরুমের সাথেই পেয়ে যাচ্ছেন। এছাড়া টেল লাইট যেটা আছে এবং টেল লাইটের সাথে যে ইন্ডিকেটরগুলো আছে সেইগুলো কিন্তু এলইডি এবং বন্ধুরা আগেও কিন্তু সেটা বলেছি যে এটাতে কিন্তু ইঞ্জিন কিল বা ইঞ্জিন স্টপ সুইচ যেটা আছে সেটা কিন্তু রয়েছে, এটা সেলফের সাথেই রয়েছে। এবং সিটটার কথা যদি আপনাদেরকে একটু বলি, সিটটা কিন্তু যথেষ্ট নরম রয়েছে, কিন্তু মানে পিলিয়নের সিটটা আমার কাছে একটু ছোটো লেগেছে। মানে এটা যদি একদম একটা মানে ফুলি স্পোর্টস বাইক সেক্ষেত্রে কিন্তু স্পোর্টস বাইক বা লুকটা দেওয়ার জন্য এরকমটা করেছে, তবে সিটের যে কোয়ালিটি অনেক ভালো এবং আমি এটাতে বসেছি অনেকটা নরম রয়েছে। পাশাপাশি এইটার যে মানে আমি ম্যাটেরিয়াল দেখেছি সেটাও কিন্তু অনেকটা উন্নত মানের। এখন যদি আসি এটার মাইলেজ আপনি কত পেতে পারেন, এইখানে শোরুম থেকে বলছে বা সিএফ মোটো থেকে বলছে যে এইখানে 250 SR যে বাইকটা রয়েছে এটাতে আপনি 33 কিলোমিটার পার লিটারে পেয়ে যাবেন। সো এটা তো বলছে হচ্ছে আমাদের শোরুমেরা। এই বাইকটা যখন কেউ কিনবে, কেনার পরে যখন সে চালাবে, রিয়েল লাইফে হয়তো এটার 26 কিলোমিটার বা 28 কিলোমিটার হয়তো হতে পারে, এর বেশি আসলে হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এটা 250 সিসির একটা বাইক। যদি অনেক বেশি মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু বেশি পেতেও পারেন। সো দেখা যাক, কেউ কিনুক, তারপর রিভিউ দিক, তারপর দেখা যাবে যে আসলে কত কিলোমিটার মানে মাইলেজ পাওয়া যায়। তারপরে আমরা ক্লাচ টাইপ যদি দেখি, এইটার যে ক্লাচ সিস্টেম আছে এটা হচ্ছে ওয়েট মাল্টিপ্লিট স্লিপার ক্লাচ। স্লিপার ক্লাচ থাকাতে আপনার গিয়ার শিফটিংয়ে কিন্তু অনেক সুবিধা পাবেন। পাশাপাশি আপনি এই বাইকটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে নিবুলা ব্ল্যাক আর একটা হচ্ছে নিবুলা হোয়াইট। সো এই দুইটা বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা এই বাইকটি বর্তমানে প্রি বুকিং চলছে এবং প্রি বুকিং আপনি যদি দিতে চান বা এবং এই বাইকটি যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে সিএফ মোটো ফ্ল্যাগশিপ শোরুমে এবং এই শোরুমটা হচ্ছে মিরপুর 11 অর্থাৎ মেট্রো রেলের 216 নম্বর পিলারের একদম সাথেই। এছাড়াও ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, এখানে কিন্তু আপনি ফোন করে এই সিএফ মোটো সম্পর্কে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।